Are you still talking about Jeffrey Epstein? বিশ্বজুড়ে তোলপাড়। মার্কিন বিচার বিভাগ এমন এক ভুল করেছেন যা বিশ্বাস করাই কঠিন। অ্যাপস্টেইন ফাইলস প্রকাশ করতে গিয়ে কোনো সম্পাদনা ছাড়াই ডজন খানেক তরুণীর নগ্ন ছবি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিপত্র আইন অনুযায়ী প্রকাশের বাধ্যবাধকতা ছিল সরকারের, কিন্তু এই নথিগুলোর মধ্যে থাকা ভুক্তভোগীদের ছবি আইন অনুযায়ী অস্পষ্ট বা মুছে দেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি। ফলে প্রকাশ্যে চলে এসেছে স্পষ্ট মুখমণ্ডল সহ নগ্ন ছবি। নিউ ইয়র্ক টাইমস জানায় ৩০ লাখের বেশি পৃষ্ঠা পর্যালোচনা করতে গিয়ে তারা অন্তত ৪০টি স্পষ্ট ছবি শনাক্ত করেছে। ছবিগুলো একটি ব্যক্তিগত ফটো সংগ্রহের অংশ, যেখানে নগ্ন দেহের পাশাপাশি পরিচয় শনাক্ত করা যায় এমন মুখও দেখা যাচ্ছিল। কিছু ছবি তোলা হয়েছে সমুদ্র সৈকত ও অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে। অন্য কিছু ছবি পাওয়া গেছে শোবার ঘর ও ব্যক্তিগত স্থানের ভেতর থেকে। ছবির ব্যক্তিরা দেখতে তরুণ হলেও তারা অপ্রাপ্তবয়স্ক কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে টাইমস। আইন অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অ্যাপস্টেইন ফাইলস প্রকাশের সময়সীমা ছিল। এই সময়সীমা মেনে নিতে গিয়ে বিচার বিভাগের আইনজীবীরা তাড়াহুড়ো করে কাজ করেন। এর ফলেই ঘটে এই ভয়াবহ অবহেলা। নিউ ইয়র্ক টাইমস বিষয়টি জানালে বিচার বিভাগের কর্মকর্তারা অনেক ছবি সরিয়ে ফেলেন অথবা সম্পাদনা করেন। বিচার বিভাগের মুখপাত্র বলেন, ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষায় দিনরাত কাজ করছে বিভাগ। সম্পাদনা শেষ হলে নথিগুলো আবার প্রকাশ করা হবে। অ্যাপস্টেইনের ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, এই ঘটনা ভীষণ উদ্বেগজনক। তার ভাষায় সরকার আইন মেনে ভুক্তভোগীদের রক্ষা করবে, এই বিশ্বাস করা ছিল সরলতা। তিনি বলেন, ভুক্তভোগীদের নগ্ন ছবি সারা বিশ্বে ডাউনলোডের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, এটা কল্পনাও করা যায় না। আরেক ভুক্তভোগীর আইনজীবী ব্রিটানি হেন্ডারসন এই প্রকাশকে বলেছেন ঘৃণ্য অবহেলা। তার মক্কেলের নাম আগে কখনো অ্যাপস্টেইনের সঙ্গে প্রকাশ্যে যুক্ত ছিল না, কিন্তু ফাইলসে তা চলে এসেছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, ভুক্তভোগীদের তথ্য প্রকাশ করা হলেও ক্ষমতাবান ব্যক্তিদের নাম ও ছবি আড়াল করা হয়েছে। এর ক্ষেত্রে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত একটি ছবিতে তার মুখ পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। শুক্রবার একসঙ্গে প্রকাশ করা হয় লাখ লাখ নথি, ২,০০০ ভিডিও এবং ১,৮০,০০০ ছবি। এই কাজ করতে ৫০০-র বেশি আইনজীবী ও পর্যালোচক কাজ করছেন বলে দাবি সরকারের। তবুও সম্পাদনা ছিল এলোমেলো ও অসংলগ্ন। গত বছর ট্রাম্প প্রশাসন এই নথি প্রকাশের ইঙ্গিত দিলেও পরে পিছিয়ে আসে। এরপর ডেমোক্র্যাট ও কয়েকজন রিপাবলিকান সদস্য মিলে আইন পাশ করেন যাতে ফাইল প্রকাশ বাধ্যতামূলক হয়।